আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আবার একটু তেলের পিঠা বানাচ্ছি। ওয়েদারটাই এরকম এ ধরনের খাবার ডিমান্ড করছে, তো কয়েকটা পিঠা ভাজলাম নাস্তার জন্য। আর নাস্তা বানানোর সময় ভাবছিলাম যে আজকে যেহেতু মেঘলা আবহাওয়া, বৃষ্টিও হচ্ছে থেমে থেমে, তো একটু অন্যরকম খাবার খাই। প্রতিদিন যে ধরনের খাবার খাই তার থেকে একটু ডিফারেন্স। তো যেটা ভাবনা সেটাই করলাম। খুদের ভাত, অনেকে বৌয়া বলে, অনেকে খুদের ভাত বলে। তো আমি সেই বউ ভাত রান্না করলাম, আর সাথে 3 রকমের ভর্তা করলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিয়েছি লোটে মাছ আর হচ্ছে চেপা শুটকি, আর এটা হচ্ছে নারকেল। নারকেলটা কোরানো একটু বেশি কষ্ট হয়ে যায়, এজন্য এটাকে এভাবে ফালি ফালি করে তুলে নিয়েছি। আর এটার সঙ্গে দিব শুকনো মরিচ আর পেঁয়াজ। নারকেল সাধারণত একটু কম ঝাল আর কম মশলা দিয়েই ভর্তা বানাতে হয়। আর নিয়েছি কালিজিরা, আর এটা হচ্ছে খুদ। এই খুদের ভাত আর এই 3 রকমের ভর্তা দিয়ে হবে আজকের দুপুরের আয়োজন। এই খুদের ভাতটা আসলে অনেক দিন পরে খাচ্ছি, অনেক দিন কি অনেক মাস বা বছর হয়তো পেরিয়ে গেছে, ঠিক মনে নেই কবে শেষ খুদের ভাত খেয়েছিলাম। তো খুদের ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু দেইনি, ভাতের সঙ্গে শুধুই লবণ দিয়েছি, আর কিছু না। অনেকেই পেঁয়াজ বা ঘি তেল দিয়ে বাগার দেয়। তো আমি এখন ভর্তাগুলো বেটে নিব। ভর্তার সঙ্গে সঙ্গে আমি দেখাবো যে আমি আরও কী কী রান্না করেছি আজকে। তো আমার রান্না এবং ভর্তা বানানো শেষ, এখন খাবার পালা। আমি এই 3 রকমের ভর্তা করেছি, আর সাথে একটু গরুর মাংস ভুনা করেছি। কারণ বাসার সব সদস্যরা সবাই সব ধরনের আইটেম খান না, যেমন শুটকি ভর্তা খান না আমার হাজব্যান্ড, আর বাকিগুলো মোটামুটি সবাই খায়। তো এখানে কালিজিরা ভর্তা করলাম, শুটকির ভর্তা, সবটাই আমি কাঁচামরিচ দিয়ে করেছি। শুধু নারকেল ভর্তাটা একটু শুকনো মরিচ দিয়েছি, তাও ঝাল হয়নি, ছোটো ছোটো 3টা মরিচ নিয়েছি। এই ধরনের খাবারগুলি আসলে খুবই, কি বলবো এটাকে, টেস্টি, রসনাবিলাস। বাঙালির যে রসনাবিলাস সেটা হচ্ছে ভর্তা ভাত। আর এই ভর্তা খুব খেতে ইচ্ছে করলেও বানানো হয় না, কারণ এটা বানাতে খুবই সময়ের ব্যাপার। আমরা আজ এক জায়গায় যাব, সেজন্য একটু শেষের দিকে আমার সময় খুবই কম ছিল হাতে, তাড়াহুড়ো করতে গিয়ে আমি আলাদা আলাদা চামচ ইউজ করতে পারিনি। 1 চামচ দিয়ে 3 রকমের ভর্তা নিয়েছি। তো যাই হোক, ভর্তাগুলি এবং এই খুদের বউ ভাত খুবই টেস্ট হয়েছে। খুদের বউ ভাতে অনেকে ঘি ইউজ করে, আমি আজকে শুধু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করেছি, আর কিছু দেইনি। তবে এই খুদটা আর একটু যদি ছোট হতো, এটা একটু বড় হয়ে গেছে, তারপরে খুব স্বাদ লেগেছে, কারণ এটা নতুন চালের, তো খুবই ভালো লেগেছে। এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর আমার সুন্দর ফুল